রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র দলের দেওয়াল লিখন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন করছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল। বুধবার 12 এপ্রিল দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় গ্রন্থকার সংলগ্ন প্রাচীরের দেওয়ালে লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। এই সময় তারা দেওয়ালে লাল ও কালো রং দিয়ে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই লেখেন। দেওয়াল লিখন কর্মসূচিতে শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, ৭১ রাজাকার বাহিনী জুলাই পরবর্তী সময়ে নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে দাবি করেছে। তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। দেওয়াল লিখনের মাধ্যমে তাদের গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারায় রাজনীতির আহ্বান জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির গুপ্ত রাজনীতি চালায়, সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ করব। কর্মসূচিতে সাংগঠনিক সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, জামাত শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা আজকাল লাল কালি দিয়ে দেওয়াল লিখন করছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে কোনো ধরনের গুপ্ত রাজনীতি হতে দেব না। যদি তারা গুপ্ত রাজনীতি থেকে বিরত না থাকে তাহলে সরকার থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো। আমরা চাই তারা সুষ্ঠুভাবে বাংলাদেশপন্থী রাজনীতি করুক। ছাত্রদল জানিয়েছেন, আজকে ৪-৫টি জায়গায় দেওয়াল লিখন কর্মসূচি করা হবে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি চলবে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতে ছাত্র শব্দ মুছে গুপ্ত শব্দ নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ দফায় এই সংঘর্ষ চলে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি জানিয়েছে উভয় পক্ষ।